নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 30,000-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেটা ভোটের আগেই বলা ছিল। সেই অনুযায়ী এক এক করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এর পরবর্তীকালে আরও কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি আমার সামনে দেখতে পাচ্ছেন, সেটা দুটি জায়গায় বেরিয়েছে। তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এই দুটি জায়গায় কারা কিভাবে আবেদন করবেন, কীরকম কি যোগ্যতা লাগবে এবং কোথায় এই নোটিফিকেশন বেরিয়েছে এবং পরবর্তীকালে যে নোটিফিকেশনগুলো বের হবে সেগুলো আপনারা জানতে পারবেন। তাই সকলকে অনুরোধ করছি, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আমার সামনে দেখতে পাচ্ছেন যে শূন্যপদ রয়েছে। একটি জায়গায় রয়েছে 12টি শূন্যপদ, আরেকটি জায়গায় রয়েছে 18টি শূন্যপদ। আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। তো ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। ওপরের ডান সাইডের দিকে আপনার ছবি একটি চিটিয়ে দেবেন। এরপর আবেদনকারীর নাম, আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে এবং পিতা বা স্বামীর নাম লিখতে হবে। এরপরে আপনার স্থায়ী ঠিকানা আপনাকে লিখে দিতে হবে এবং সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে দেওয়া আছে, আপনি সেটা লিখে দেবেন এবং তার জন্য কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা লিখে দেবেন। আপনার জন্ম তারিখ, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার জাতি এবং যদি সহায়িকা পদে যোগদান করেন সেই তারিখটা আপনাকে দিয়ে দিতে হবে। তো প্রয়োজনীয় যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তার কাগজ আপনি এখানে লিখে দেবেন। আরেকটি জায়গায় যেটি বেরিয়েছে সেটা 18টি শূন্যপদ দেখতে পাচ্ছেন। এরপরে যে আবশ্যিক যোগ্যতা, সেই যোগ্যতাগুলো আমি বলে দিচ্ছি। যদি 1/8/2022-এর আগে আপনি যোগদান করেন তাহলে আপনাকে মাধ্যমিকের শংসাপত্র দিতে হবে এবং 1/8/2022-এর পর আপনি যদি যোগদান করেন তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিকের শংসাপত্র দিতে হবে ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 65 বছর পর্যন্ত। 65 বছরের মধ্যে আপনি হলে আবেদন করতে পারবেন। 5 বছর যদি কাজ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। স্থায়ী বাসিন্দা সংক্রান্ত যে শর্ত আছে তার জন্য আপনাকে অবশ্যই ভোটার কার্ড দেখাতে হবে। যদি ভোটার কার্ড না দেখাতে পারেন তাহলে অবশ্যই সেই প্রমাণপত্র হিসেবে লোকসভার সদস্য, জেলা সভাপতি, বিধায়ক, জেলা শাসক, সভাপতি, বিডিও বা প্রধানের আপনাকে শংসাপত্র নিতে হবে। আপনাকে অবশ্যই যে এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং আপনার অভিজ্ঞতা 1/7/2024 তারিখ ভিত্তি করে নিরূপণ করা হবে। পরীক্ষা হবে আপনার 50 নম্বরের, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর, মৌখিক পরীক্ষায় থাকবে 5 নম্বর এবং যে লিখিত পরীক্ষাগুলি হবে সেগুলো থাকবে, যে সিলেবাস থাকবে পাটিগণিত 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 10 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বর। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে এবং আপনাকে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আপনারা আবেদন করতে পারবেন 9/7/2024 থেকে 9 জুলাই 2024 থেকে। আবেদনপত্র চলবে 2 আগস্ট 2024 পর্যন্ত। 9 জুলাই 2024 থেকে 2 আগস্ট 2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে অফলাইন ফর্মটা জমা করতে হবে, যেটা 12টা থেকে 3টে পর্যন্ত আপনাকে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কপিগুলো দেবেন তা হলো আপনার 3টি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের রেজিস্ট্রেশন পাস শংসাপত্র বা অ্যাডমিট কার্ড এবং জাতিগত শংসাপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সপত্রিত কপি, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র অর্থাৎ মূল নথি জমা দিতে হবে এবং সহায়িকা পদে যোগদান করা নিয়োগের সপত্রিত নকল, নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাকটিকিট লাগানো 3টি খাম আপনাকে দিতে হবে। যে মুখবন্ধ সিল করা খাম দিবেন সেই খামের উপর আপনাকে এই ঠিকানাটা অবশ্যই লিখতে হবে। 5 টাকার খাম দিবেন সেটা আপনাকে অবশ্যই ডাকটিকিট লাগানো খাম, সেটা এখানে লিখে দিতে হবে এই ঠিকানাটা। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা বেরিয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে এটা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এখানে হচ্ছে 5 বছর কাজ করার পর তবে আপনি পদে উন্নীত হতে পারবেন। আপনার সাম্মানিক ভাতার মাসিক পরিমাণ 4,500 টাকা ও অতিরিক্ত ভাতা হচ্ছে 4,500 টাকা। শূন্যপদ রয়েছে এখানে 12টি, জেনারেল 8টি, তফসিলি জাতি 4টি। দ্বিতীয় বালুরঘাট শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে এটা, আপনাদের 18টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের জন্য 12টি, তপশিলি জাতি বা এসসির জন্য 5টি, তপশিলি উপজাতি বা এসটির জন্য 1টি শূন্যপদ রয়েছে এবং আপনাদেরকে 9/7/2024 থেকে 2 আগস্ট 2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন।
আর অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি এর পরবর্তীকালে আরও অন্যান্য জেলার জন্য প্রকাশিত হবে। অন্যান্য ভিডিওগুলো পেতে চাইবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিজ্ঞপ্তি যারা এখনও জানেননি তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।